হজযাত্রার প্রথম ফ্লাইটের বাকি আর মাত্র ঘণ্টা দুয়েক। কিছুক্ষণের মধ্যেই হজযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত 12:20 ঢাকা থেকে পবিত্র ভূমি মক্কার উদ্দেশ্যে প্রথম ফ্লাইটে উড়াল দেবেন 419 জন যাত্রী। প্রথম দিনে 14টি ফ্লাইটে ঢাকা ছাড়বেন 5,757 জন। যাত্রার আগে রাজধানীর আশকোনা ক্যাম্পে অবস্থান করছেন শত শত মুসল্লি। আশকোনা ক্যাম্পে ইমিগ্রেশন সহ শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন তারা। প্রিয়জনের কাছ থেকে বিদায় নিয়ে নির্ধারিত যানে এয়ারপোর্টে পৌঁছাচ্ছেন যাত্রীরা। এবছর বাংলাদেশ থেকে 78,500 হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। এদিকে হজযাত্রার আগে সার্বিক ব্যবস্থাপনা ত্রুটিহীন বলেছেন যাত্রীরা। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ মাফ করে এই জন্য যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হজটা সহজ করে দেন এবং হজ কবুল করেন এবং মুসলিম জাহানের প্রতি আল্লাহ রহমত নাজিল করেন। আমার খালি একটা চিন্তা ছিল যে আমি যখন কাবা ঘর দর্শন করব তখন যে আমার ভিতরে কি প্রতিক্রিয়া হবে আমি বলে শেষ করতে হবে না। 12:20 ফ্লাইটে যাচ্ছে, প্রথম ফ্লাইটেই ইনশাআল্লাহ যাতে ঠিকঠাক মতো ফ্লাইটটা থাকে আর কি। আজ 17 তারিখ দিবাগত রাত 12:20 বাংলাদেশ থেকে হজ 2026-এর প্রথম ফ্লাইটের যাত্রা শুরু হচ্ছে। হজযাত্রার আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা একটু শুরুতেই চলে যাব আশকোনা হজ ক্যাম্পে। সেখানে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, আশকোনা হজ ক্যাম্পে এখন কি আনুষ্ঠানিকতা চলছে? 2026 সালের যারা হজযাত্রী সৌদি আরব যাবেন পবিত্র হজ পালনের জন্য, তারা কিন্তু এই আশকোনার হজ ক্যাম্পে বেশ কয়েকদিন থেকে আছেন এবং আজকে আনুষ্ঠানিকভাবে রাতেই কিন্তু এখান থেকে যারা প্রথম ফ্লাইটে যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু বিমানবন্দরে ইতিমধ্যেই পৌঁছেছেন এবং সেখানে 12:20 তারা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে রওনা করবেন এবং 419 জন যাত্রী কিন্তু আজকে প্রথম ফ্লাইটে যাবেন এবং প্রথম দিন 14টি বিমান কিন্তু ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে গমন করবে এবং আজকের এই হজযাত্রা যেটি সেটিকে নির্বিঘ্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আমি দেখেছি যে ধর্মমন্ত্রী কাজী শাহ মোহাম্মদ কায়কোবাদ সহ যারা সংশ্লিষ্ট মন্ত্রী রয়েছেন তারা কিন্তু এখানে এসে পরিদর্শন করছেন এবং বারবার কিন্তু ঘুরে ফিরে সার্বিক যে ব্যবস্থাপনা সেটি কিন্তু দেখছেন এবং কিছুক্ষণ পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এখানে আশকোনা হজ ক্যাম্পে আসবেন এবং সার্বিক যে পরিস্থিতি সেটি তিনি দেখবেন এবং হজযাত্রীদের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি হজ ব্যবস্থাপনার যে সার্বিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো তিনি কিন্তু পর্যবেক্ষণ করবেন এবং এখানে ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রীর আগমন ঘিরে একটু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং যারা হজযাত্রী রয়েছেন তারা বলছেন আসলে এবারের যে হজযাত্রা সেটি কিন্তু নির্বিঘ্ন হচ্ছে এবং ভোগান্তি কম রয়েছে এবং এবছর কিন্তু 78,500 জন হজযাত্রী তারা সৌদি আরব যাবেন এবং তারা পবিত্র হজ পালন করবেন এবং তারা কিন্তু হজ পালন শেষে আগামী 21 মের পর থেকে কিন্তু তারা বাংলাদেশের উদ্দেশ্যে আবার তিনি রওনা করবেন এবং 1 জুলাই পর্যন্ত তাদের কিন্তু এই ফিরতি ফ্লাইটে তারা আসবেন এবং সব মিলে যদি বলা চলে এবারের যে হজযাত্রা সেই হজযাত্রা আজকে রাতেই শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান রাত 11:35 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু এই হজযাত্রাটি তিনি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এই ছিল আমার কাছে আশকোনা হজ ক্যাম্প থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি সাদিয়ার কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই বিষয়ে আরও খবরাখবর জানাতে আমাদের সাথে বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান ইমন। ইমন, 12:20 হজের প্রথম ফ্লাইট যাওয়ার কথা রয়েছে, আপনার কাছে এ নিয়ে কি তথ্য আছে আর হাজিরা কি বলছে? আমি বিমানবন্দরের টার্মিনাল 2 এর 5 নম্বর গেটে আছি। এখানে আসলে হাজিদের জন্য গেট সুসজ্জিত করা হয়েছে। আশকোনা ক্যাম্প থেকে যারা আসছেন তারা বিভিন্ন বাসে করে আসছেন, যেটি আসলে তাদের নির্ধারিত বাসে করে এখানে এসে নামছেন এবং একটি বাস আসা মাত্র এখানে আসলে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে। আপনাদেরকে যদি আমি একটু দেখাতে চাই, এখানে আনসার রয়েছে এবং পুলিশেরও কিছু সদস্য রয়েছে এবং নিরাপত্তা বাহিনীর যথেষ্ট তৎপরতা আমরা এখানে দেখেছি। যখন একটি বাস আসে, দুর্ভাগ্যবশত এখন আমি বাসটি দেখাতে পারছি না, তবে যখন একটি বাস আসে তখন এখানে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় এবং যাত্রীরা একে একে নেমে লাইন ধরে আসলে এই গেট দিয়ে, এই সুসজ্জিত যে গেটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে আসলে ভিতরে প্রবেশ করে। আমরা বেশ কয়েকজন যাত্রীদের সাথে কথা বলেছি, তারা আসলে দেশ ও জাতির জন্য দোয়া করতে মক্কায় যাচ্ছেন এবং আল্লাহর পবিত্র ঘর যেহেতু তারা দেখতে যাচ্ছেন, তারা অনেকের চোখে আসলে আমরা ভেজা দেখেছি এবং প্রিয়জনের কাছ থেকে তারা আসলে বিদায় নিয়ে যাচ্ছেন এখান থেকে। এখানে যখন আসলে একটি বাস আসে তখন আসলে এখানে একটি হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি হয়, কারণ এখান থেকে আসলে তারা
তারা পরিবার পরিজনদের কাছ থেকে শেষ বিদায় নিয়ে ভিতরে ঢোকেন। এবং আমরা আসলে আশকোনা ক্যাম্পেও দেখেছি আসলে ওখানেও নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান 11:30 কিছুক্ষণ পরেই এখানে আসবেন এবং হজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এই ছিল বিমানবন্দর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ফয়সাল। ইমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।